25 থেকে 65 যে সম্মিলন, এটি একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে। একটি বিষয় সামনে এসেছে যে না, যে সহকারী উপদেষ্টা হিসেবে আরও আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যাবে, তারা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করবে। আইন শৃঙ্খলার বাহিনীর প্রতি মানুষের যে আস্থাহীনতার যে জায়গাটি, সেই জায়গাটি নতুন করে ভাবতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপর আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে, উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার হাতে 27 মন্ত্রণালয় ও বিভাগ, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য। নাহিদ ইসলামের সাক্ষাৎকার। 3 দিন বন্ধ থাকার পর দেশে 361 থানায় কার্যক্রম শুরু। ইত্তেফাক, সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হবে শিক্ষার্থীদের। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক। নতুন সরকারকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সমকাল শিরোনাম করেছে, অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার। সহকারী উপদেষ্টা করা হবে শিক্ষার্থীদের। পট পরিবর্তনে হাইব্রিডরা বিএনপিতে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জানব, সরকারে আসছেন আরও ছাত্র। জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের, সরকারের কাছে অনেক প্রত্যাশা। যুগান্তর রয়েছে আমার কাছে, শিরোনাম করেছে, সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মৃতিসৌধ শহীদ মিনারে শ্রদ্ধা উপদেষ্টাদের। দেশ রূপান্তরের শিরোনাম, 361 থানায় পুলিশ মাঠে কবে। স্বস্তি ফেরানোর সঙ্গে বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। সরকারে যোগ হবেন আরও ছাত্র প্রতিনিধি। বণিক বার্তা, তিউনিসিয়ার জেসমিন বিপ্লবের ভুলগুলো বাংলাদেশ এড়াতে পারবে কি। দুর্যোগকালে অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, রাষ্ট্রপতিকে জানিয়েছেন আপিল বিভাগ। দ্য ডেইলি স্টার, স্টুডেন্টস রিপস টু ওয়ার্ক উইথ মিনিস্ট্রিজ। ক্যাবিনেট ডিভিশন আনভেলিজ পোর্টফোলিও অফ অ্যাডভাইজার্স। পুলিশ ব্যাক টু স্টেশন পার্শিয়ালিটি। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম ধরে আপনার কাছে আলোচনায় আসতে চাই। আমি প্রথমে একটি বিষয় নিয়ে আলোচনায় আসতে চাই। দেশবাসী সবাই এখন জানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। গতকালকে শহীদদের স্মরণে সেখানেও গিয়েছিল পুষ্পস্তবক অর্পণ করার জন্য। আমি প্রথমে একটি বিষয় আসতে চাই দাদা আপনার কাছে, যে পুলিশিং কার্যক্রম 361 থানায় 3 দিন বিরতির পর পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। কারণ দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়টিও কিন্তু সবার আগে প্রাধান্য পায়। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। দেখেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং 14 জন ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রণালয়ে বন্টন করা হয়েছে। একটা নতুন আশার সঞ্চার হয়েছে। কেননা বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞের মধ্যে আছে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নেই। মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, অরাজকতা অনিশ্চয়তার মধ্যে আছে। এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সবার আগে দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, অর্থাৎ শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা। সেই জায়গাটি নতুন সরকার আসার পরপরই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে আমরা খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসব। বাংলাদেশ সেনাবাহিনীও কার্যকরী ভূমিকা রাখছে। আপনি শিরোনামে যেমনটি বলছিলেন যে 361টি থানায় সীমিত পরিসরে পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীতে 50টির মধ্যে 29টি শুরু হয়েছে। আপনি দেখবেন যে গতকালকে যখন তেজগাঁও থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়, সেখানকার পুলিশ কর্মকর্তারা কান্না জড়িত কণ্ঠে বলেছেন এবং কিছুটা দায়ও স্বীকার করেছেন যে আমাদের ব্যর্থতা যে আমরা জনগণের আস্থা অর্জন করতে পারিনি। এই যে সরকার পতনের পরপরই সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে তাণ্ডব চালানো হলো এবং থানাগুলোতে যেভাবে ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগ করা হলো এবং অনেকেই নিহত হয়েছেন, সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলার বাহিনীর প্রতি মানুষের যে আস্থাহীনতার যে জায়গাটি, সেই জায়গাটি নতুন করে ভাবতে হবে। এই বাহিনীকে পুনর্গঠন করার পাশাপাশি এটিকে নতুন কিভাবে জনগণের আস্থা অর্জন করা যায় নতুনভাবে, সেই পলিসিগুলো এখনই ঠিক করতে হবে। এবং সবথেকে বড় একটি সমস্যার কথা, যারা আন্দোলনরত পুলিশের সদস্যরা আছেন তারা কিন্তু বলছেন যে আমরা সরকারের
শুধু আজ্ঞাবহ হিসাবে মাঠে দায়িত্ব পালন করে থাকি, উপরের চেইন অফ কমান্ড আমরা ফলো করে থাকি, সেক্ষেত্রে রুল অফ ল এর ক্ষেত্রে তাদের যে ভূমিকাটা কখনো কখনো আজ্ঞাবহ ভূমিকাই বেশি হয়। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি নির্দেশ দেন, সেটি মাঠ পর্যায়ের কর্মকর্তা বা সদস্যরা সেটি বাস্তবায়ন করেন। এই যে জায়গাটির জায়গা থেকে তাদের যে পেশাদারিত্বের স্বাধীনতা, সেটা কিন্তু নাই, সেটি স্পষ্ট। যে আমরা এখন প্রত্যাশা করি জনগণের সেই প্রত্যাশা পূরণ হবে, পুলিশ হবে জনগণের। আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে অবশ্যই আমি জানতে চাই, যুগান্তর সহ সব পত্রিকায় শিরোনাম করেছে, প্রথম আলো করেছে যে সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা, মানে আরো শিক্ষার্থীরা আসতেছেন উপদেষ্টা ইয়েতে। হ্যাঁ, এটিও খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, যেহেতু শিক্ষার্থীদের নেতৃত্বে তাদের আত্মত্যাগের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দুইজন ইতিমধ্যেই উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এবং নবীন এবং প্রবীণের যে সম্মিলন, অর্থাৎ 25 থেকে 65-র যে সম্মিলন, এটি একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে। এবং একই সঙ্গে গতকালকে একটি বিষয় সামনে এসেছে যে সহকারী উপদেষ্টা হিসেবে আরও আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যাবে, তারা বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করবেন। এবং ইতিমধ্যে দেখেছেন যে সড়ক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি বড় ভূমিকা রয়েছে, শহর পরিচ্ছন্নতার ক্ষেত্রে তাদের একটি ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবং প্রশংসিত হচ্ছে সারা বিশ্বে। এই যে ভূমিকা, অর্থাৎ শিক্ষার্থীদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, আপনি দেখবেন যে স্বাধীনতার আগে থেকেই ভাষা আন্দোলন থেকে, 71 থেকে এবং স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান থেকে এবং সর্বশেষ আন্দোলনেও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। সুতরাং তাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ দেখব, সেই প্রত্যাশা আমরা অবশ্যই সেই প্রত্যাশা করি। জি, সেই সাথে সমকালের একটি শিরোনাম যে অনেক চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপে নতুন সরকার। অবশ্যই অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে, যেমন অর্থনৈতিকভাবে পুনর্গঠন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। আপনি দেখবেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি পায়তারা আমরা দেখেছি, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, অনেকে দেশ ত্যাগের একটি অবস্থা এবং নেতাকর্মীদের মধ্যে মামলা হামলা এবং ঘর বাড়িতে আগুন জ্বালানো, এই যে বিষয়গুলো, এটা খুবই নতুন করে সাজা, নতুন করে পুনর্গঠন, একটি নতুন বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার সুফল তিনি ঘরে ঘরে পৌঁছে দিতে চান। সুতরাং সেই সরকারের একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং তার বাস্তবায়ন আমরা দেখার অপেক্ষায় আছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।